ভাই, নোয়াখালীর মানুষজন ক্রিকেট খুব পছন্দ করে। তাদের জন্ম যে নোয়াখালীতে, তাদের এলাকা, এই নোয়াখালীকে তারা খুব ভালোবাসে এবং সেই ভালোবাসা থেকেই আজকে সিলেটের মাঠেও তারা সমর্থন দিতে এসেছিল দলে দলে মিছিল করতে করতে। সেই নোয়াখালী চট্টগ্রামের কাছে, যে চট্টগ্রাম দলটাকে কেউ গোনায় ধরেনি, যে চট্টগ্রাম দল একদিন আগে তাদের মালিকরা দলটাকে ছেড়ে চলে গেছে, বিসিবি না পেয়ে তাদের দায়িত্ব নিয়েছে, সেই চট্টগ্রামের কাছে হেরে বসেছে। ভাই আবার বলি, প্লিজ, যাদের খেলাটার প্রতি প্যাশন আছে, যারা খেলাটাকে ভালোবাসে, যারা খেলাটাকে ওন করে মাঠে এসে সাপোর্ট দেয়, সেই সব দল যেমন নোয়াখালী, আগে কুমিল্লা ছিল কিংবা বরিশাল ছিল, তাদের আবেগ নিয়ে প্লিজ খেলবেন না। তারা খেলা দেখে টাকা পায় না, তারা খেলা দেখে তাদের উপার্জন হয় না, তারা খেলা দেখে চাল ডাল কিনা খায় না। তারা আপনার এলাকাকে ভালোবাসে, তারা দলকে ভালোবাসে, নোয়াখালীকে ভালোবাসে। তারা এরকম পারফরমেন্স দলের থেকে আশা করে না। জাকের আলী অনিক, তিনি অনেক অনুশীলন করেছেন, তার থেকে অনেক কথা আমরা শুনেছি, কিন্তু দিন শেষে জাকের আলী অনিক পারফরমেন্সটা ডেলিভার করতে পারলেন না। হ্যাঁ, তার ভুল হতে পারে, একজন ক্রিকেটার, একজন ব্যাটার ভুল একটা শটে আউট হতেই পারেন, সবারই ভুল হয়, আমার আপনার সবার ভুল হয়, সেটা আমাদের কাজে হোক আপনার কাজে হোক। কিন্তু আপনার অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট। আপনি 12 বলে যখন 6 রান করে আউট হয়ে যাবেন, তখন সেটা নিয়ে সমালোচনা হবেই। যদিও এটা টুর্নামেন্টের শুরু, নোয়াখালী ফ্যানরা আশা করবেন জাকের পরবর্তী ম্যাচগুলো ভালো খেলুক, কিন্তু শুরুটা ভালো হলো না সেটা বলতেই হবে। সৈকত আলী ক্যাপ্টেন 4 বলে করেছেন 4 রান এবং খুব দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন। ব্যাটটা হয়তো হাতে থাকেনি, শিশিরের কারণে ছুটে গেছে। সৈকত আলীকে কেন ক্যাপ্টেন দেওয়া হলো বা কেন ক্যাপ্টেন্সি তার হাতে তুলে দেওয়া হলো, সেটা নিয়ে অনেক রকম আলোচনা আছে। তবে সবচাইতে বড় ক্ষতিটা বোধহয় নোয়াখালীর হয়েছে সৌম্য সরকার না থাকাতেই। সৌম্য কবে জয়েন করবেন, কবে যোগ দেবেন? যদিও নোয়াখালীর পক্ষ থেকে যখন এনার খবর বেরোলো যে সৌম্য প্রথমের কয়েকটা ম্যাচ মিস করতে পারেন, হয়তো সিলেট পর্ব খেলবে না, তখন নোয়াখালী থেকে জানানো হয়েছিল সৌম্য শুরু থেকেই থাকছেন। তখন সবাই অনেক দ্বিধাদ্বন্দ্ব পড়েছিল যে একজন ক্রিকেটার যাকে নিয়ে সন্দেহাতীত নিউজ হয়েছে, তখন হয়তো যারা নিউজ করে তাদেরই আপনারা ভুল ভেবেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল সৌম্য আসলে নাই। শুরুতে সৌম্য থাকছে না, যে সৌম্য না থাকাটা নোয়াখালীর জন্য অনেক বড় ক্ষতি। সৌম্য থাকলে হয়তো সৈকত আলী ক্যাপ্টেন্সি করতেন না, সৌম্যকেই ক্যাপ্টেন্সিটা দেওয়া হতো, দলের শক্তি বাড়তো, দলের ব্যাটিং অপশন বাড়তো এবং নোয়াখালীকে আসলে এভাবে হাঁটতে হয়তো হতো না। তবে সবচেয়ে বড় জায়গা যেটা, আপনাদের বিদেশি ক্রিকেটার যারা আছেন নোয়াখালীর, তাদের তো একটু মানসম্মত বিদেশি ক্রিকেটার বাড়াতে যারা আছে তাদের নিয়ে আসতে হবে যত দ্রুত সম্ভব। তার চাইতে বড় কথা, লোকালদের পারফর্ম করতে হবে। একটা ম্যাচ লোকালরাই জেতাবে, যেটা আজকে চট্টগ্রাম করে 2জন বিদেশি নিয়ে নেমেছে এবং একজন গুরবাজের ভাই, তার নাম আমি ভুলে গেছি, আরেকজন মির্জা তাহের বেগ সম্ভবত, তিনিও পাকিস্তানের ক্রিকেটার, এখনও খুব একটা নাম ডাক নাই, তাকে নিয়ে নেমেছেন। তিনি ভালো একটা ইনিংস খেলেছেন, প্রথমে অনেক স্ট্রাগল করছিলেন, পরে বল হয়তো অনেক খেলেছেন, বাট ভালো একটা ইনিংস খেলে সেই ইনিংসের সুবাদেই হয়তো জিতেছে। তবে শেখ মাহেদী দারুণ ক্যাপ্টেন্সি করেছে, যেটা চট্টগ্রামকে অনেকাংশে এগিয়ে দিয়েছে। যে দলটাকে কেউ গোনায় ধরেনি, যে দলটা মাত্র 2জন বিদেশি নিয়ে খেলতে নেমেছে, সেই দলটা হেভিওয়েট তকমা পাওয়া টুর্নামেন্টের আগে নোয়াখালীকে হারিয়ে দিল, যেটা আসলে একটা শিক্ষা, কাউকে ছোট করে দেখতে নাই। আমি আবারও বলছি, নোয়াখালীর দলটাকে নিয়ে অনেক আবেগ মানুষের, অনেক ভালোবাসা, বিশেষ করে নোয়াখালীর মানুষের। আপনারা আবেগ নিয়ে খেলবেন না, মাত্র টুর্নামেন্ট শুরু, এখন অনেকটা পথ বাকি। টুর্নামেন্টে টিমটা তাড়াতাড়ি গোছান এবং ভালো ক্রিকেটার, ইফেক্টিভ ক্রিকেটার দলে ভেরান। একটা ম্যাচ ভুল হতেই পারে, আমি আবারও বলি ভুল সবারই হয়। জাকের আলী অনেক পরের ম্যাচে ব্যাক করুক, আমি চাই নোয়াখালী ভালো একটা পারফর্ম করুক, সুপার 4-এ যাক, সেটা একমাত্র নোয়াখালীর ফ্যানদের কারণেই। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।